ক্রিস্টিয়ানো রোনালদো 2 দশকেরও বেশি সময় ধরে পর্তুগালকে নেতৃত্ব দেওয়া এই মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন শেষ অধ্যায়ের দ্বারপ্রান্তে। স্পেনের কাছে পর্তুগালের বিদায়ের পর 41 বছর বয়সী রোনালদো নিজেই নিশ্চিত করেছেন 2026 বিশ্বকাপই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। প্রায় 23 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড, জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ ও নেশনস লিগ, হয়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এখন অপেক্ষা কেবল জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী 24শে সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচটি হতে পারে রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। যদিও পর্তুগাল ফুটবল ফেডারেশন কিংবা রোনালদো কেউ এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত করেনি। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বিদায়ের মঞ্চ হবে বিশেষ এক জায়গায়। ম্যাচটি হওয়ার কথা লিসবনের এস্তাদিও জোসে আলভালাদে, যে মাঠে স্পোর্টিং লিসবনের জার্সিতে শুরু হয়েছিল রোনালদোর পেশাদার ফুটবলের যাত্রা। ক্যারিয়ারের শুরু যেখানে, আন্তর্জাতিক অধ্যায়ের শেষটাও সেখানে। এমন এক আবেগঘন মুহূর্তের অপেক্ষায় ফুটবল বিশ্ব। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও বুট জোড়া তুলে রাখছেন না রোনালদো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এখন তার সবচেয়ে বড় লক্ষ্য পেশাদার ক্যারিয়ারে 1000 গোলের মাইলফলক স্পর্শ করা। রোনালদোর বিদায় শুধু পর্তুগালের মাঠের পারফরম্যান্সেই প্রভাব ফেলবে না, বড় ধাক্কা লাগতে পারে দেশটির ফুটবলের বাণিজ্যিক দিকেও। ক্রীড়া বিপণন বিশ্লেষকদের মতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের বৈশ্বিক স্পন্সরশিপ, ব্র্যান্ড ভ্যালু এবং বাণিজ্যিক আকর্ষণের বড় একটি অংশ গত 2 দশকে গড়ে উঠেছে ক্রিস্টিয়ানো রোনালদোর নামকে ঘিরে। তার বিদায়ের পর সেই শূন্যতা পূরণ করাও সহজ হবে না। রোনালদোর আন্তর্জাতিক অবসর এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে সবকিছু ঠিক থাকলে আগামী 24শে সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচে শেষবারের মতো পর্তুগালের জার্সিতে মাঠে নামতে পারেন ফুটবলের ইতিহাসের অন্যতম মহাতারকা। আলিফ খন্দকার, 71।